এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করি তোমরা বুঝতেই পেরে গিয়েছো ব্লগটা কি হতে পারে। তো দিনটা ছিল 7ই মাঘ, আমার 9 মাসের স্বাদ শ্বশুর বাড়ির থেকে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে। তো ননদিনই রান্না করছিলো, যেগুলো আমাকে স্বাদে খেতে দেওয়া হবে। তো এখানে ভেজ ডাল, মাছের ঝোল, চাটনি আরও অনেক কিছুই রান্না হচ্ছিলো। তো 5 রকমের ভাজা। আর এদিকে কিন্তু শাশুড়ি মা হচ্ছে চুষি পিঠে বানাবে, তার জন্য আতপ চালকে গুঁড়ো করছে। আর অনুষ্ঠানটা খুব ছোটোখাটোর মধ্যে ঘরোয়াভাবেই হয়েছে। তো দুপুরের সবার খাওয়ার জন্য এখানে রান্নাবান্না হচ্ছিল। তো মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এখন দেখো আমি পঞ্চমৃত স্বাদ খাবো বলে রেডি হয়ে গিয়েছি। ওইদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে 2 দিন ধরে স্বাদ। তো যেহেতু হাতে সময় ছিল না, তাই 2 দিনের স্বাদ একদিনেই করা হয়েছে। যেহেতু ছোটোখাটো করে অনুষ্ঠান, তো আমি চেয়েছিলাম যে না, ডেকোরেশনটা নিজেরাই করব একটু সুন্দর করে। সেই কারণে দেখো মিশো থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম। তো এখন ভাগ্নি, বরমশাই আর হচ্ছে ভাগ্নে সবাই মিলে এখন বেলুনগুলোকে ফোলানো হচ্ছে। তো এরপরে দেখো সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি চেয়েছিলাম যে আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি এই ব্লগটা পোস্ট করব। তো অলরেডি কিন্তু আমি এখন মা হয়ে গিয়েছি। নতুন অতিথির জন্য এত কিছু করার, নতুন অতিথি কিন্তু চলে এসেছে। তো এই যে দেখো এখানে সবাই এখন ব্যস্ত রান্নাবান্নার কাজে। অনুষ্ঠানটা যতই ছোটোখাটো বা ঘরোয়াভাবে হোক না কেন, সাজটা তো আর বন্ধ থাকে না। তো দেখো 9 মাসের স্বাদ খাওয়ার জন্য আমি একদম সাজুগুজু করে রেডি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর স্বাদ উপলক্ষে এই শাড়িটা আমি নিয়েছি। তো কেমন লাগছে জানিও। এখানে এখানে তো একে একে করে সবাই এখন আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দিচ্ছে। এতদিন তো পায়েস খেতেই পেয়েছিলাম না স্বাদ না হওয়া পর্যন্ত, তাই খুব ভালো লাগছিল পায়েসটা খেতে, যেহেতু গুড়ের পায়েস ছিল। আর যেহেতু আমার বাবার বাড়িতে স্বাদ নেই, সেই কারণে স্বাদ দেখতেও নেই, তাই মা বাবা কেউই ছিল না, আর তারাও আমাকে আশীর্বাদও করতে পারেনি। তো স্বাদের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। 5 রকম ভাজা, ডাল, চাটনি, মিষ্টি, 7 রকমের চুষি পিঠে, পায়েস আরও অনেক কিছু। তো এরপরে দেখো চলে এসেছিলাম স্বাদের আরও এক নিয়ম পালন করতে। জানি না কতটা কি নিয়ম সঠিক হয়, তবে নিয়ম যখন আছে নিয়ম তো রাখতেই হবে। তো দেখো প্রথমে প্রণাম করে নিলাম। এরপরে আমি দেখো প্রথমে একটা গামলা তুলে নিলাম, আর ওখানে রাখা ছিল প্রদীপ। তো আমি তো আমার স্বাদে প্রদীপ তুলেছি, তোমরা তোমাদের স্বাদে কি তুলেছো কমেন্ট করে জানিও। আর সেই নিয়মটাই তোমাদের সাথে মিলেছে কি সেটাও জানিও। তো দেখো দুপুরের মেনুতে ছিল আলু ফুলকপির তরকারি, চাটনি, দই, ডাল, তারপরে এখানে ছিল চুষি পিঠে, রসগোল্লা, সাদা ভাত, মাছের ঝোল, পায়েস, শাক, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু। তো যেগুলো যেগুলো সামনে পেয়েছি সেগুলোই আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি প্রায় সবারই খাওয়া হয়ে গিয়েছিল। তো এখন খাচ্ছিল বাবা আর হচ্ছে পাশের বাড়ির দিদি আর দাদা। যে কোনো অনুষ্ঠান আসবাসটাই ভালো, চলে আসলে কী করে যে দিনটা কেটে যায় বুঝতেই পারা যায় না। তো দুপুরের পর আর কোনো ব্লগ করিনি, কারণ সারাটা দিন এত খাটনি হয়েছে যে শরীর আর সায় দিচ্ছিল না। এখন বাজে ঘড়িতে ওই রাত্রি 10টা কি 10:30 মতো। তো যেহেতু একদিন পর হচ্ছে তিতলির বার্থডে, তার 2-3 দিন পর হচ্ছে ত্রিশানের বার্থডে, তাই আমরা ঠিক করেছি যে 2 ভাই বোনের বার্থডে আজকে সেলিব্রেশন হবে। তো সেই কারণে দেখো ওর মামা নিয়ে এসেছে একটা কেক। তো এখন দুজনকে দিয়েই কেক কাটাবো। চলো কেকটা কাটানো যাক।
একটুখানি খাওয়ালে ভাই তো কতটা খাওয়াবে। হ্যাঁ, দেখ ও ভাই কতটা ভালোবাসে। ও জানে দিদি বেশি করে খাবে তাকে। তো কেক কাটিংয়ের পর্ব শেষ। তো এখানে দেখো স্বাদে পাওয়া কিছু গিফট এখানে রয়েছে। কী কী পেয়েছি না পেয়েছি সেটা তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কেটে গেল। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা, বাই।